শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ সকালের বাসি কাজ থেকেই শুরু করেছি ব্লগটি। সকালের চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা দেখুন কত সুন্দর। এর সাথে সাথে আমার এই ছোট্ট উঠানটা ছাড় দিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। এরপর আমি হাত পা ধুয়ে চলে এসেছি বিছানা গোছাতে। আর হ্যাঁ, এরই ফাঁকে কিন্তু আমি আমার বড়বাবু দুজনে মিলে চাও খেয়ে নিয়েছি, তাও আবার অফ ক্যামেরাতে। সেটা না হলেই নয়। প্রতিদিন ওই উষ্ণ এক গ্লাস গরম জল, তার সাথে গরম গরম এক কাপ চা, তা দিয়ে কিন্তু আমাদের সকালের দিনের শুরুয়াত। চা না হলেই নয়, যদি চা এক কাপ না খাই তাহলে কিন্তু একদমই ভালোই লাগে না, ওই এনার্জি আসে না আমার। সে যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে আমার অন্যান্য কাজে লেগে পড়ব। বিছানা চাদরটা মনে হচ্ছে একটু ময়লা হয়ে গেছে, তাই পাল্টিয়ে নতুন পরিষ্কার ধোয়া বিছানা চাদরটা বিছিয়ে নিব। তার আগে আমি একটু ছাড় দিয়ে নিচ্ছি, অনেকটা বালু বালু মনে হচ্ছিল। বিছানা গুছিয়ে নিলাম। এরপর আমি কিছু লঙ্কা ধুয়ে দিচ্ছি। আমাদের রোজ খাবারের লঙ্কাগুলো ফুরিয়ে গেছে, ধুয়ে দিচ্ছি ডাঁটা সহ ধুলে কি হবে, এই বীজগুলো বেরোবে না। তাই শুকিয়ে যাওয়ার পর যখন আমি গুঁড়ো করব তখন আমি বেছে বেছে ডাঁটাটা ফেলে দেব, সে কারণেই ডাঁটা সহ আমি ধুয়ে নিচ্ছি। এরপর ওই যে সকালবেলা বিছানা পাল্টিয়েছিলাম, সেই বিছানাগুলো ধুয়ে এখন রোদ্রুতে দিচ্ছি। বেশ ভালো রোদ্র উঠেছে জানেন, কিন্তু বৃষ্টিটা হচ্ছেই না। এই বছর কি যে হলো, আমাদের হয়তো জলের সমস্যা হচ্ছে না, কিন্তু অনেকেরই খুব জলের সমস্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে। অনেকের বাসায় গেলে দেখা যায় যে পুকুর শুকিয়ে গেছে। একবার যদি ভালো করে বৃষ্টি দেয় তাহলে রাস্তাঘাটের ধুলোবালিও কমবে, আর পুকুরে লোকের জল হবে। সবগুলো কাপড়
ধুয়ে দেওয়ার পর সবগুলো আমি এখন রোদেতে মেলে দিচ্ছি। আর ওই বেড কভারটা আমার ছেলের বিছানার, আমাদের বিছানার সাথে আমার ছেলের বিছানার চাদরটাও পাল্টিয়ে দিলাম। এরপর আমি অনলাইন থেকে কিছু ফুলের বীজ অর্ডার করেছিলাম। আমার আবার ফুলের খুব শখ জানেন, তাই ফুলের বীজগুলো এই মাটিতে এক এক করে পুঁতে দিচ্ছি। জানি না কতটুক কি হবে আর কতগুলো ফুটবে ঠিক আমি বুঝতে পারছি না। এই যে দেখুন বীজ, অনেক ফুলের বীজ। আমার আবার অনেক ফুলের শখ, কিন্তু আমি এই বাসাটা অনেকটা ছোটো, সে কারণে লাগাতেও পারি না। যদি বীজগুলো ফুটে চারা বেরোয় তাহলে আমি টপে সব ফুলগুলো লাগাবো। এইভাবে আমি ওই প্রথমে ওয়ান টাইম গ্লাসের মধ্যে সব বীজ পুঁতে রাখলাম। এরপর চলে গেছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। তবে ব্রেকফাস্টে আজ এমন কিছু নয়, শুকনো রুটি বানিয়ে নিয়েছি। শুকনো রুটি সস দিয়ে আর সঙ্গে দুধ, ওই দিয়েই আজ সকালের জল খাবার। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চানার সাতু। এরপর আমার অন্যান্য সব কাজ, বাসন গোছানো সব সেরে ছান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিয়ে ঠাকুরঘর গুছিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে। আজ রান্না করছি। তবে তার আগে আমি অফ ক্যামেরাতে ওই বাসা থেকে পুজো দেওয়ার পর আমার বড়বাবু মাছ এনেছিল। আজ বড়বাবু খুবই ব্যস্ত থাকার কারণে মাছ কেটে দেয়নি বলে আমি মাছ কেটে গা হাত পা ধুয়ে নাইটিটা পাল্টিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। কেননা আমি যখন মাছ কাটছিলাম তখন মাছের ছিটা পড়ে শরীরটা আমার ভালো লাগছিল না, সে কারণে ওই নাইটিটা আবার পাল্টিয়ে তারপর আসতে হয়েছিল। এক এক করে সব মাছ ভাজা করে নিচ্ছি আর এর সাথে ডিম সেদ্ধ করে একটু হালকা ভাজা করে নিই। তবে হালকা করতে গিয়ে না এক সাইড একটু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে আমি না রান্না করতে করতে অন্য কাজও করছিলাম, একা হাতে সব কিছু করা, তো সে কারণে অনেকটা ঝামেলা হয়ে যায়। ওই কড়াতে আর অল্প তেল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আজ রান্নাতে খুবই তাড়া আছে। কে আসছে জানেন? আমাদের বাসাতে আসছে আমার একমাত্র ভাগনা, আমার ননাস আর ননাসের বর। সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আসলে কি বলুন তো, কেউ যদি আসার থাকে তাহলে মনে হয় যেন ওরা আসার আগে যদি আমি রান্না বান্না সেরে রান্নাঘর গুছিয়ে বাসন কুসন মেজে আমি পরিষ্কার করে সম্পূর্ণভাবে অবসর হয়ে যাই, তাহলে একটু বসে গল্প করতে পারবো। সে কারণে আমি ওরা আসার আগেই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। ওইদিকে আমার মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। বাসায় যদি কেউ আসে আর ওদের সামনে যদি নিজে কাজে ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, যদি গল্প করতে না পারি তাহলে। মাছের চড়চড়া হয়ে গেছে, নামিয়ে এখন ভাতটা বসিয়ে দিলাম। এরপর রান্না করে নিচ্ছি চিকেন। ওইটা দিয়ে আর কি বলবো, কষিয়ে সব মশলা একসাথে কষিয়ে তার আগে কিন্তু আমি হালকা করে আলু ভাজা করে নিয়েছিলাম। মাংসতে আবার আলু না দিলে খেতে ভালো লাগে না। সব মশলা একসাথে কষিয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিলাম মাংস দিয়ে ভালো করে কষিয়ে তারপর
দিয়ে দেব ঝোল। ওইদিকে আবার অফ ক্যামেরাতে আমি ডিমের কষা বানিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি, সে কারণে শেয়ার করতেও পারলাম না। আমি শুধু রান্না করেছি এগ কারি, চিকেন কষা আর ফিশ কারি, সাথে তো ভাত আছে। আর আমার যা ওই বাসা থেকে পাঠিয়েছিল অড়হর ডাল, কচুর লতি করু, বরবটি ভাজা আর নালিয়া শাক, যেটা আগের দিন তোলা হয়েছিল। ওরা তো হঠাৎ করে এসেছে, এর ফাঁকে আসার পর ওদেরকে চা মিষ্টি দেওয়া হয়েছিল, সেটা আর আমি ভিডিও করিনি। একদম খাওয়ার সময় অল্প ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার ভাগনা, নন্দাই আর আমার বড়বাবু, ওরা তিনজনই খেতে বসেছিল। খাওয়া দাওয়ার পর ওই যে আমার নন্দাই, ওরা চলে যাচ্ছে। আসলে কি, ভাগনা পড়াশোনা সূত্রে বাইরে থাকে, সে কারণে ছুটি পাচ্ছিল না, কোনো একটা বিশেষ কাজে ও বাসায় এসেছিল। ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিল, সে কারণে বললো যে না, আমি একটু আমার মামা মামি আর দিদনকে দেখে আসি, তাই এসেছিল। ওদের সাথে দেবজিৎ, ওরা ওই বাসাতে এখন যাবে, শাশুড়ি মার সাথে দেখা করে তারপর ওরা চলে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।